যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, করোনায় দুজনের মৃত্যু, স্কুল কলেজ করোনার কারণে বন্ধ, বাড়বে কি বাড়বে না, কবে নাগাদ স্কুল কলেজ মাদ্রাসা খুলবে, সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আমি আছি কালবেলা পত্রিকাতে, এখানে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে দেশের করোনা ও ডেঙ্গুর সংখ্যার মধ্যেই রোববার 15 জুন থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম ধাপে রোববার থেকে কলেজ বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু হবে। প্রাথমিক মাধ্যমিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে আগামী 22 জুন। তবে সবচেয়ে বেশি ছুটি কাটিয়ে মাদ্রাসাগুলো খুলবে 26 জুন। এদিকে দেশের ডেঙ্গু ও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সংখ্যায় সন্তানকে স্কুলে পাঠাবেন অভিভাবকরা। করোনা ভাইরাস ডেঙ্গু এই দুই রোগেই প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বর্ষা মৌসুমে দেশের ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়েছে। জুনের প্রথম 13 দিনে 1225 জন আক্রান্ত ও 5 জনের মৃত্যু হয়েছে। মে মাসে আক্রান্তের সংখ্যা ছিল 1773 জন। শিক্ষা প্রতিষ্ঠানে পানি জমে এডিস মশার বিস্তার ঘটার আশঙ্কা রয়েছে। একই সময় করোনার সংক্রমণও বাড়ছে। জানুয়ারি থেকে মে পর্যন্ত 158 জন আক্রান্ত হলেও জুনের প্রথম 10 দিনেই 54 জন নতুন আক্রান্ত ও 2 জনের মৃত্যু হয়েছে। ভারতের পরিস্থিতি বিবেচনায় দেশের সতর্কতা জোরদার করা হয়েছে। এমন সংখ্যার মধ্যে স্কুল কলেজ খোলা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন অভিভাবকরা। রাজধানীর উদয়ন স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রীর বাবা শিমুল মাহমুদ বলেন, মৌসুম পরিবর্তনজনিত কারণে মেয়ের 3 দিন ধরে জ্বর, ডেঙ্গু ও করোনার পরীক্ষা করিয়েছি। এখন তাকে কলেজে পাঠাতে ভয় পাচ্ছি, কারণ কলেজে দীর্ঘদিন বন্ধ থাকার পর অনেক জায়গায় পানি জমে আছে, সেখান থেকে ডেঙ্গু মশার উৎপাদন হতে পারে। এছাড়াও করোনার ভয় তো ছিলই। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।